হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে 12টা প্রায় বেজে যাবে। আমি এখনো ঘুম থেকে পড়িনি। জানি না ভবিষ্যতে কি হবে, ভালো লাগছে না। হাতটি নিয়ে সমস্যায় আছি, কি করব কি করব না, বা ঘুম ভাঙে কি ঘুম ভাঙে না, রাতেও ঘুম ওইরকম। এখনো ওই মুরগির বাচ্চাগুলো ডাকাডাকি করছে তার মার জন্য। তার মার থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে আমি, তাই এখন আলাদা করে রাখা হয়েছে। কি বলবো বলেন, লাইফটাই বোরিং হয়ে যেতেছে। চাইতেছে নিজেকে মেরে ফেলে। চক্ষু দেখছেন, এক চোখ পুরো কালো, এক চোখ পাতলা আছে। কারণ আমার ফিজিক্যালি ডিসেবলের কারণে আমার যে এক হাতে সমস্যা আর আরেক হাতেও সমস্যা আছে, ওইটা পায়েও সমস্যা আছে। এই দুই সরি ওই দুই কারণে আর কি চোখের মানে ফিজিক্যালি হাফ অ্যান্ড হাফ, মানে ডান সাইডের পুরো শরীর, চোখ, নাক, দাঁত সব অচল হয়ে যেতেছে। সবচেয়ে বড় বিষয়টা হলো আমি কোনো ভারী বস্তু নিয়ে কাজ করতে পারি না এই হাতটার কারণে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই হাত, আশা করি সবাই খেয়াল করছে। আর ভালো লাগতেছে না, চলেন একটু বাইরে যেয়ে দেখে আসি কি। এই যে দেখেন বলে দিতেছে। ক্যামেরা দেখতেই পাচ্ছেন যে একটি মুরগির সামনে, মুরগি দড়ি দিয়ে বেঁধে রাখছে। যদি ভালো করে খেয়াল করে দেখতে পারেন, যে ফোকাসটা করি, এই যে এইখানে। আর আজকের ওয়েদারটা ওইরকম ভালো নেই, দেখতে পাচ্ছেন গাছপালা। বাট যদি ভালো করে ধরি রাত্রে সকালে, এখানে গাছপালার কারণে বোঝা যাচ্ছে। তারপরেও বলতে পারি যে আজকের ওয়েদারটা খুব অন্ধকার। এখন বাজে আপনার 12টা প্লাস। আর এই টাইমে যদি এরকম ওয়েদার থাকে, তাহলে বলতে হবে সারাদিন মাটি হয়ে যাবে। উঠ পালাও নেই, না লাগছে খিদে, না লাগছে অন্য কিছু। আর আপনাদের কি বলবো, পাখিগুলো চলে গেল না, এখানে পাখি জোড়াচ্ছে দেখানো যেত। এই সে মুরগির মা, বাচ্চাগুলোর মা যে এনে কিভাবে এত কান্নাকাটি করে। আমাদের ছাদ থেকে ছাদ এবং দেখতে হয় আর কি। মাত্র
এই হচ্ছে আমাদের আরেকটা মুরগি, যা মাত্র একটা মাত্র ছানা। এদিক দিয়ে যদি ঘুরিয়ে ধরি, দেখতে পাচ্ছেন যে লজ্জা পাচ্ছে, জানি না কেন। তাকে আমরা ফাউমি মুরগির ডিম দিয়ে বসেছিলাম, বাট হয়নি, একটি মাত্র বাচ্চাই উঠছে। যদি ভালো করে দেখেন, ওইখানে হইলো এই মুরগিরই আরেকটা বাচ্চা। এটা মাত্র 3 মাস চলে, আর এটা হচ্ছে মাত্র 10 দিন। আশা করছি আমার ব্লগটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার ব্লগটি আসলে সত্যিকারে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলো হচ্ছে আমাদের এই পাশের বাড়ির এসব কিছু। দেখেন, নারিকেল গাছ, এটা হচ্ছে একটা আম গাছ। তারপর যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সুন্দর সুন্দর ফুল ধরে।